ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, জাতীয় উন্নয়ন পার্টি, জনতা উন্নয়ন পার্টি। এই বাংলায় কেন তৈরি হলো? মুসলিম সম্প্রদায়ের দল হিসেবেই এই তিনটি দল, নির্দিষ্ট অঞ্চল ভিত্তিক ক্ষমতা রয়েছে এমন নেতৃত্বরা একত্রিত হয়ে কেন একটি দল তারা তৈরি করলেন না, সেই প্রশ্ন কিন্তু উঠছে। 2021 সামনেই বিধানসভা নির্বাচন ছিল, আর তার ঠিক আগেই একটি নতুন রাজনৈতিক দল ঘোষণা করা হয়। সেই দলটির নাম ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। সেই দলটি নিয়েও কিন্তু একের পর এক বিতর্ক তৈরি হয়েছিল যে হঠাৎ করে কেন বাংলার রাজনীতিতে এই দলটি তৈরি হলো। নওশাদ সিদ্দিকী, আব্বাস সিদ্দিকের সেই দল আমরা পরবর্তীতে দেখেছি একমাত্র বিরোধী দল বিজেপি ছাড়া যারা একটি আসন বিধানসভা নির্বাচনে পেয়েছিল। তখন কিন্তু বারংবার প্রশ্ন উঠেছিল, যখন একটা পুরো হাওয়া চলছিল বিজেপির পক্ষে যে বিজেপি ক্ষমতায় এসেই যাচ্ছে, এমন পরিস্থিতিতে মুসলিম সম্প্রদায়ের নেতৃত্বের দ্বারা একটি রাজনৈতিক দল তৈরি করা হলো, এর পিছনের উদ্দেশ্য ঠিক কি? তখন অনেক রাজনৈতিক বিশ্লেষক, অনেক সাধারণ মানুষও বলেছিলেন যে এটা আসলে জাতীয় রাজনীতির ক্ষেত্রে যে আসাউদ্দিন ওয়েসির দল রয়েছে মিম, তারই একটি ছোট একটা কপি হচ্ছে আইএসএফ বা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। তখন সেই প্রশ্ন বা সেই আলোচনা কিন্তু জোরালোভাবে চলছিল। এরপরে বেশ কয়েকটি বছর কেটে গেছে, এবার 2026-এর নির্বাচনের ঠিক দোরগোড়ায় আমরা দাঁড়িয়ে রয়েছি। এখনো সেই একই প্রশ্ন আরো বেশি জোরালো করে কিন্তু সামনে আসছে। সেই প্রশ্নগুলো হচ্ছে যে নওশাদ সিদ্দিকীর দল আইএসএফ থাকা সত্ত্বেও, অর্থাৎ যে সম্প্রদায় বা যে দলটিকে মুসলিম সম্প্রদায়ের দল হিসেবেই স্বীকৃতি দেওয়া হয়েছে বা স্বীকৃতি পেয়েছে জনমানসে, সেই দলটি থাকা সত্ত্বেও, অর্থাৎ মুসলিমদের আলাদা একটি দল থাকা সত্ত্বেও কেন আবার নতুন করে কয়েকটি রাজনৈতিক দল তৈরি হলো এই বাংলায়? হুমায়ুন কবির রয়েছেন, তিনি তৃণমূল কংগ্রেস থেকে বেরিয়ে গিয়ে বাবরি মসজিদ করেছেন, তারপরে নতুন রাজনৈতিক দল করেছেন, জনতা উন্নয়ন পার্টি বলে নতুন রাজনৈতিক দল করেছেন, যার সংক্ষিপ্ত নাম জেইউপি। তার কিছুদিন পরেই আমরা আরো একটি ঘটনা দেখলাম, কলকাতা প্রেস ক্লাবে আরো একটি নতুন রাজনৈতিক দল তৈরি হলো, ওর পীরজাদা রুহুল আমিন সেই দল তৈরি করেছেন, যার নামও সংক্ষেপে জেইউপি, কিন্তু পুরো নাম হচ্ছে জাতীয় উন্নয়ন পার্টি। ফলে এই যে অন্তত প্রথম সারির তিনটি রাজনৈতিক দল, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, জাতীয় উন্নয়ন পার্টি, জনতা উন্নয়ন পার্টি, এই বাংলায় কেন তৈরি হলো? মুসলিম সম্প্রদায়ের দল হিসেবেই এই তিনটি দল এখনো অবধি জনমানসে সেইভাবেই কিন্তু স্বীকৃতি পেয়েছে যে মুসলিম সম্প্রদায়ের দল বা সংখ্যালঘুদের দল হচ্ছে সেকুলার ফ্রন্ট, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, আব্বাস সিদ্দিকী, নওশাদ সিদ্দিকীর দল, হুমায়ুন কবিরের দল জেইউপি, জনতা উন্নয়ন পার্টি যার পুরো নাম, সেটিও মুসলিম সম্প্রদায়ের একটি দল বা সংখ্যালঘুদের একটি দল। আবার জেইউপি, জাতীয় উন্নয়ন পার্টি, রুহুল আমিন পীরজাদা যেটা বানিয়েছেন, সেটাও মুসলিম সম্প্রদায়ের দল। কিন্তু প্রশ্ন ওঠে, কেন হঠাৎ করে মুসলিম সম্প্রদায়ের মধ্যে থেকে নেতৃত্বরা বেরিয়ে এসে এতগুলো রাজনৈতিক দল তৈরি করছেন? যদি সংখ্যালঘুদের উন্নয়নের কথা তাদের থাকতো, সংখ্যালঘুদের জন্য তারা যদি কাজ করতেন, তাহলে আলাদা আলাদা দলের কি প্রয়োজন ছিল? বা নির্দিষ্ট অঞ্চল ভিত্তিক ক্ষমতা রয়েছে এমন নেতৃত্বরা একত্রিত হয়ে কেন একটি দল তারা তৈরি করলেন না, সেই প্রশ্ন কিন্তু উঠছে। এই রাজনৈতিক দলগুলি যখন তৈরি হচ্ছে, তখন স্বাভাবিকভাবেই বাংলার রাজনীতিতে কিছু প্রশ্ন উঠতে শুরু করেছে যে এই বাংলায় এখন এমন একটি সময়কালের মধ্যে দিয়ে কি আমরা যাচ্ছি যেখানে মুসলিম সম্প্রদায়ের বহু নেতৃত্ব তৈরি হচ্ছে, তাদের স্বতন্ত্র রাজনৈতিক পরিচিতি তৈরি হচ্ছে, তারা কোনো বড় রাজনৈতিক দল বা আঞ্চলিক রাজনৈতিক দলের ছত্রছায়ায় না থেকে নিজেদের পরিচিতি, নিজস্বতা, স্বতন্ত্রতা বজায় রেখে আলাদা করে নতুন রাজনৈতিক দল তৈরি করেছেন। এই সময়কালের মধ্যে দিয়ে যাচ্ছি, নাকি এর পেছনে বা এই গোটা ঘটনাগুলি বা ঘটনাক্রমের পিছনেও রয়েছে কোনো একটি বিশেষ রাজনৈতিক দলের রাজনৈতিক কৌশল বা কৌশলগত অবস্থান? কারণ এই প্রশ্নগুলো উঠছে তার একটি কারণ আমরা দেখেছি যে জাতীয় রাজনীতির ক্ষেত্রে আসাউদ্দিন ওয়েসির দল মিম নিয়ে বারংবার প্রশ্ন ওঠে। বিশেষ করে বিজেপি বিরোধী যে সমস্ত রাজনৈতিক দলগুলি রয়েছে, তারা বারংবার বলে যে আসাউদ্দিন ওয়েসি বা মিম হচ্ছে বিজেপি বা আরএসএস এর ফান্ডে পরিচালিত একটি রাজনৈতিক দল। এই দলটি আসলে বিজেপিকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্যই তারা কিন্তু ময়দানে রয়েছে, বিজেপির টাকাতেই এই মিম বা আসাউদ্দিন ওয়েসির দলটি চলে। কারণ ভোট ভাগ হলে
যেহেতু মুসলিম সম্প্রদায়ের মানুষ সাধারণত আমরা দেখি বেশিরভাগ ক্ষেত্রে বিজেপিকে ভোট দেয় না। ফলে মুসলিম ভোটটা যদি ভাগ হয় তাহলে ভোটের অঙ্কের হিসাবে বিজেপি বা ভারতীয় জনতা পার্টির একটি রাজনৈতিক লাভ রয়েছে। কিন্তু এই বাংলায় আসাদুদ্দিন ওয়েসি বা মিমের তেমন শক্তি বা সামর্থ্য নেই। বাংলায় গ্রহণযোগ্যতা অনেকটাই কম। ফলে বাংলার মুসলিম নেতৃত্বের মধ্যে থেকে কোনো রাজনৈতিক দল তৈরি হলে সেই দল যদি ভোট কাটে তাহলে বিজেপির সুবিধা হবে। স্বাভাবিক বা সহজ অঙ্কে তেমনটাই বোঝা যায়। কিন্তু এটা কতটা সত্য কতটা মিথ্যে সেটা তো এই মুহূর্তে আমাদের পক্ষে জানা সম্ভব না। অনুমান করে নেওয়া যায় শুধুমাত্র। রাজনৈতিক বিশ্লেষকরা বিশ্লেষণ করেন, ভোটের অঙ্কের হিসেবে বিশ্লেষণ করেন। কোথায় মুসলিম সম্প্রদায়ের এই দল বা সংখ্যালঘু সম্প্রদায়ের এই দলগুলি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে, সেখানে ভোট কাটার ফলে বা তারা যে ভোটটা পাচ্ছেন সেই ভোটটা কোন অংশে ছিল তার আগের নির্বাচনে, বর্তমানে তারা নতুন দলটিকে ভোট দেওয়ার জন্য কোন রাজনৈতিক দল সুবিধা পাচ্ছে। সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে বিজেপির নাম উঠে আসে, অনেক ক্ষেত্রে অন্য দলগুলির নাম উঠে আসে। কারণ বিগত নির্বাচনগুলির ক্ষেত্রে যদি আমরা দেখি, বিশেষ করে 2011, 2016, 2021, 2019, 2024, এমনকি 2014 সালের নির্বাচনও, সেক্ষেত্রে বাংলার মুসলিম সম্প্রদায়ের বড় অংশের ভোট কিন্তু তৃণমূল কংগ্রেস বা রাজ্যের শাসক দলের দিকে গিয়েছিল। কিন্তু যদি ভাগ হয় সেটা তৃণমূল কংগ্রেস বা রাজ্যের শাসক দল থেকেই ভাগ হবে, সেই ভোটটা কমবে। অন্যদিকে যদি যায় তার ভোটের অঙ্কের হিসেবে যে বিরোধী দল থাকবে তার কিছুটা সুবিধা এখানে হবে। কিন্তু তাই বলে অন্য কোনো ব্যক্তি বা নেতৃত্ব নতুন দল তৈরি করতে পারবেন না তা তো নয়, অবশ্যই পারবেন। এই বাংলায় আমরা দেখেছি কংগ্রেস তারা ঘোষণা করেছে তারা একলা চলবে, 294টি আসনেই তারা প্রার্থী দেবে। ফলে অনেক ক্ষেত্রে এমনটাও হবে যে তারা হয়তো 2000 ভোট পেয়েছে, সেই 2000 ভোট হয়তো তৃণমূল কংগ্রেসের থেকে গেছে, বিজেপি সুবিধা হয়েছে। আবার অনেক ক্ষেত্রে এমনটাও দেখা যাবে যে তারা 2000 ভোট পেয়েছেন বা 10,000 ভোট পেয়েছেন, সেটা বিজেপির থেকে তাদের দিকে এসছে। আহ, ফলে তৃণমূল কংগ্রেসের সুবিধা হয়েছে। ফলে এই চর্চা বিশ্লেষণ ইত্যাদি কিন্তু চলবে, কিন্তু এই প্রশ্নগুলি থেকে যাবে যে বর্তমান সময়কাল আসলে কোন দিকে যাচ্ছে বা কোন দিকে ইঙ্গিত করছে। মুসলিম সম্প্রদায় সত্যিই প্রকৃত কোনো নেতৃত্বের তৈরি হচ্ছে বা সেই সময়কাল চলছে, নাকি এটা আসলে একটি রাজনৈতিক কৌশলগত অবস্থান আরএসএস বা বিজেপির, যারা ভোটের রাজনীতি সুবিধার জন্য এই দলগুলিকে তৈরি করছেন পিছনে থেকে। সেই প্রশ্ন কিন্তু বারংবার উঠেছে। এর স্পষ্ট উত্তর 2026-এর বিধানসভা নির্বাচনের পরে আমরা বুঝতে পারবো। কারণ বিধানসভা নির্বাচনের পরে যে পরিসংখ্যান আসবে, যে তথ্য আসবে, সেই তথ্য পরিসংখ্যান বিশ্লেষণ করে অনেকাংশেই স্পষ্ট হওয়া যাবে যে এই রাজনৈতিক দলগুলি তৈরি হওয়ার ফলে আসলে মুসলিম সম্প্রদায়ের জনপ্রতিনিধিত্ব বাড়লো, নাকি ভোট কাটার ফলে মুসলিম সম্প্রদায় যে দলটি থেকে অর্থাৎ বিজেপি থেকে দূরে থাকার চেষ্টা করেন সেই দলটিরই সুবিধা হলো। সেটা কিন্তু 2026-এর বিধানসভা নির্বাচনের পরেই আমরা বুঝতে পারবো। আমাদের সেদিকে নজর থাকবে। আমরা সেই তথ্য, সেই বিশ্লেষণ নিয়ে তখন আপনাদের সামনে অবশ্যই হাজির হব। কিন্তু তার সঙ্গে আপনাদের কি মনে হয় যে এই সমস্ত রাজনৈতিক দল, বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের নেতৃত্বের দ্বারা তৈরি এই রাজনৈতিক দলগুলি কেন তৈরি হচ্ছে? আপনি কি মনে করছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আপনার মতামত কমেন্ট করে জানাবেন। আমাদের পাশে থাকার জন্য স্টার পাঠাতে পারেন বা মেম্বারশিপ নিতে পারেন। দুর্জয় বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। অনেক ধন্যবাদ। আমি দুর্জয় আপনাদের সঙ্গে ছিলাম।